মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। আর এখন একটা মতন বাজে, আজকে শিবরাত্রি। তো আমার 3-4 দিন ধরে শরীর অসম্ভব খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো জ্বর, এখনও জ্বর রয়েছে। তো যেহেতু উপোস করেছি, তো জল ঢালতে যাবো এখন, মায়ের বাড়িতে যাব আগে। তো রেডি হয়ে গেছি এখন, আগে মায়ের বাড়িতে যাব, তারপর ওখান থেকে গিরিবালা মন্দির আছে আমাদের ওখানে, খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করবো সেটাই। তো হোপফুলি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। এই মহিলা, এটা দিবি? হ্যাঁ, কি করছে এই মহিলা? ফুল দিবি, তাহলেই ভগবানের থেকে ফুল পাবি। ফুল লাগেই। শোনায়নি আমার কলাটা প্রচন্ড জ্বর, সর্দি কাশি। পুজোর কালকে শিবরাত্রি, পুজোর জিনিসপত্র নিয়ে এসছে। তোদের বাড়িতে তো পুজো হবে, মা বলছিল। আমাদের বাড়িতে তো এমনি যেরকম হয় সেরকম হবে, আর মেন পুজোর দিন তো ওই একদম পুজো হয়। ওটাতে তো জামাটা কি ভালো লাগছে, তাই? এটা কোট সেট তো দারুণ লাগছে, সুন্দর লাগছে। শুধু ডাবটা কিনবি ভাই, ডাবটা কিনবি না, ডাব আমি কালকে কিনে নেবো। বেলপাতা একটু ফুল দিলেই হবে। আমি সব নিয়ে এসছি, নট অনলি বেলপাতা এন্ড ফ্লাওয়ার। দিস ইজ কাটা ফল এন্ড ধুতুরা ফুল। এই ফলের মধ্যে কিন্তু হ্যাঁ, বিশাল সাইজ। এই এটা বাবার মাথায় দিয়ে দেবো। হ্যাঁ, ইয়েস। এটা আপাতত এখানেই রাখ, এইটার উপরে রেখে দে। না দাঁড়া, প্লাস্টিক দিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে। কি সুন্দর রে মালাটা, খুব সুন্দর। হ্যাঁ, দারুণ। কোথা থেকে আনলি? সোদপুর বাজার থেকে? সোদপুর বাজার না, লোকসংস্কৃতি ভবনের সামনে কাকুটা আমার। ও হ্যাঁ, এই যে এগুলো সব বিনা পয়সায় দেয়। তাই? আর তুই তো রেগুলার কাস্টমার, তো দুদিন ছাড়া ছাড়াই নিস, ওই জন্য। থাকবে রে কালকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেখে দেবো সকালে দুপুরে। ঠাকুরের ফুল আর এই প্লাস্টিকের মধ্যে সমস্ত ফল রয়েছে। এই যে আমি নিজে নিজে অ্যাড করে শাড়ি পরে নিয়েছি। চোখ মুখ বসে গেছে, দুদিনের জ্বরেই খুব অবস্থা খারাপ। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোবো। আমাকে একটু মায়ের বাড়িতে ছেড়ে দাও। বিগত 3-4 দিন ধরে ওয়েদার চেঞ্জের জন্য আমার এতটাই শরীর খারাপ ছিল, যার কারণে পুজোর কেনাকাটি আমি করতে যেতে পারিনি। তো সুনয়নী এসে বেশিরভাগটাই করে দিয়ে গেছে, আর বাকি ছিল একটু মিষ্টি আর নারকেল নেওয়ার। তো সেটা আমি পাড়ার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম, আর মা এখানে পুজোর জোগাড় করছে অলরেডি। ফল তো একটার মতো নিয়েছি, ওর মধ্যেও ফল আছে, এর মধ্যেও ফল আছে, ওগুলো বের করে নাও। মালা আছে। মালাগুলো ধুয়েছিস? না, প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রির উপোস করেছি। আর শরীরটা খারাপ থাকার কারণে হয়তো প্রতি বছর যেভাবে করি সেভাবে করতে পারিনি। এবছর শিবরাত্রি 8 তারিখ বিকেলবেলা লেগেছিল, কিন্তু 8 তারিখ পুজো দিতে গেলে সারাদিন উপোস থাকতে হতো। আমার ওষুধ চলছিল, মেডিসিন চলছিল, তো যার কারণে আমি 8 তারিখ উপোস থাকতে পারিনি। তো 9 তারিখ থেকেও আমি উপোস ছিলাম, মানে 8 তারিখ রাত্রির 12টার পর থেকে 9 তারিখ বিকেল অবধি ছিলাম উপোস। তারপরে গিয়ে জল ঢেলেছি বাবার মাথায়। আর এখানে মা আর আমি দুজনেই আমাদের পুজোর সামগ্রী সব কিছু নিয়ে আমরা এবার রওনা দিলাম। আর যাওয়ার আগে একটু এই ফলের দোকান থেকে কিছু জিনিস নেওয়া বাকি ছিল, সেগুলো একটু নিয়ে নিচ্ছিলাম, যেমন নারকেলের জলটা। সৃজনী বলছে গিয়ে বেল বাজাতে। সৃজনী ও যাবে তো। প্রতি বছর আমি আর মা এই মন্দিরেই আসি বাবার মাথায় জল ঢালতে। মন্দিরটা এতটাই সুন্দর যে দেখলে মন ভরে যায়, এবং মন্দিরের ভেতরকার পরিবেশও ভীষণই সুন্দর, ভীষণ নিরিবিলি। আর এখানে মোট 6টি শিব মন্দির রয়েছে, আর এই মন্দিরের একটা গল্প রয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কি দক্ষিণেশ্বর মন্দির? আসলে এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, এই মন্দিরটার নাম হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি। এখানে রানী রাসমণির বড় মেয়ে যিনি ছিলেন, তার নাম হচ্ছে পদ্মামণি। তো তার নাত বউ এই মন্দিরটা
বানিয়েছিলেন। তার নাম হচ্ছে গিরিবালা দাসী। তো এই গিরিবালা দাসীর নামেই এই মন্দিরটার নাম হয় গিরিবালা মন্দির। আমরা এই মন্দিরটাকে গিরিবালা মন্দির নামেই চিনি। এখানে ভেতরে মোট 6টি শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটার আদল, এই মন্দিরের লাগোয়া যে গঙ্গার ঘাট রয়েছে, সবটাই দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল পাওয়া যায়। কারণ মানে এটা একটা মানে কোইন্সিডেন্টলি বলা চলে যে দক্ষিণেশ্বরের মন্দির যে ডেটে স্থাপিত হয়, সেই ডেট থেকে ঠিক 56 বছর পরে এই মন্দিরটা স্থাপন করা হয়। মানে এই যে গিরিবালা দাসী যে ছিলেন, তিনি এই মন্দিরটা স্থাপন করেছিলেন। এবং তার স্বামী 3 পুত্র যখন মারা যায়, তো উনি তখন রানী রাসমণির মতোই উনি নিজের সর্বস্বটাই সৎকার্যে নিজেকে আর কি উপসর্গ করেন। আর উনি তখন এই মন্দিরটা স্থাপন করেন। এখানে রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা তো জল ঢালছিলাম বাবার মাথায় এক এক করে, তো সবটা নেওয়া সম্ভব হয়নি। তো যেটুকু নেওয়া সম্ভব হয়েছে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটা পানিহাটিতে রয়েছে। আপনারা যদি আগরপাড়া বাস স্ট্যান্ড থেকে আসেন, তাহলে জাস্ট একটা অটো ধরলেই এই মন্দিরের সামনে আপনারা চলে আসতে পারেন। এটা ভীষণই পরিচিত একটি মন্দির আমাদের পানিহাটির। এবং এই মন্দিরে বা এই মন্দির চত্বরে প্রচুর মুভি সিরিয়ালের শুটিং আমরা ছোট থেকে হতে দেখেছি। এবং ভীষণই নাম করা একটি মন্দির। আর এখানে সৃজনীকে দেখতে পাচ্ছেন। সৃজনী আমার ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড। তো ওর বাড়ি একদমই এই মন্দিরের সামনে। তো ও এই মন্দিরে যেহেতু কাছেই থাকে, আর আমিও বিয়ের পর শিব পুজো করছি, তো শিবরাত্রিতে তো একসাথেই আমাদের পরিকল্পনা হলো যে আমরা একসাথেই জল ঢালতে যাব বাবার মন্দিরে। আর আমিও বিয়ের পর শিব পুজো করছি, তো শিবরাত্রিতে তো একসাথেই আমাদের পরিকল্পনা হলো যে আমরা একসাথেই জল ঢালতে যাব বাবার মন্দিরে। প্রতিটা বছরই আমরা এই মন্দিরেই আসি। আমাদের বাড়ির সামনে শিব মন্দির রয়েছে, কিন্তু কেন জানি না এই মন্দিরে আসতেই বারবার মন চায়। আর আমি তো এখানে জল ঢালছিলাম বাবার মাথায় নিষ্ঠা সহকারে। বাবা তো অল্পেতেই সন্তুষ্ট, বাবার বেশি কিছু চাই না। আর প্রতি বছরের মতো এবছরও ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা ছিল এবং থাকে যে বা উনি তো সবটাই জানেন, মানে ওনাকে তো কিছু বলার নেই আমাদের নতুন করে, আমাদের সমস্যা, আমাদের কি প্রবলেম, উনি সবটাই জানেন। আমরা জীবনে প্রতিনিয়ত যাই করি না কেন, ভগবানের কাছে কিন্তু আমরা কিছু লুকাতে পারি না, উনি সবটাই জানেন। তাই ওনার কাছে এটুকুই বলার যে সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো, আর আমাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো। আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমার নতুন সংসার যেন আমি ভালোভাবে করতে পারি, এটুকুই আমার ওনার কাছে প্রার্থনা। আর পুজোর শেষে আমরা একটু মন্দির চত্বরে ঘুরে দেখছিলাম, তো সেটা আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মন্দিরটা সত্যি পুরোপুরি আর কি আদলটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতোই, যার কারণে অনেকে এই মন্দিরটাকে দক্ষিণেশ্বরের কালী মন্দির ভেবেছেন। আমাকে কমেন্টে অনেকে বলেছেন। তো এখানে যে মোট 6টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তাদের আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম 3টে মন্দিরের নাম হচ্ছে রামেশ্বর, রাজেশ্বর আর গোপেশ্বর। এই 3টে মন্দির প্রথম দিকে রয়েছে। তার পরের দিকে রয়েছে আরও 3টে শিবলিঙ্গ, তাদের নাম হচ্ছে তারকেশ্বর, ভুবনেশ্বর আর গিরিশ্বর। তো আমরা যখনই জল ঢালতে যাই, এই 6জনকেই আমরা জল দিই আর জল ঢালি। আর এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মানে আসল স্থাপিত মূর্তি, যেটা গিরিবালা দেবী উনি স্থাপন করেছিলেন, রাধা গোবিন্দের মূর্তি। আর এখানে মা সেটাই আলোচনা করছিল যে এই মন্দির কিভাবে হয়েছে, সেই গল্পই বলছিল আমাদেরকে। তো এখানে যারা থাকে আশেপাশে তারা মোটামুটি সবাই জানে। আর এখানে খুব সুন্দর ব্রতকথা পাঠ হয় শিবরাত্রির দিন। কিন্তু এবছর যিনি ব্রতকথা পাঠ করেন, সেই ঠাকুরমশাই অসুস্থ থাকার কারণে এবছর আর আমরা ব্রতকথা শুনতে পারিনি। প্রতি বছর পুজো দেওয়ার পর আমরা ব্রতকথা শুনি এবং ব্রতকথা শোনার পর ওখান থেকেই প্রসাদ গ্রহণ করি। আর
সেই জন্য এবছর একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু খুব নিষ্ঠাভাবে খুব সুন্দরভাবে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। এটা একটা উপরই পাওনা ছিল সেদিনকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি কিছু ক্লিপিং এই ভিডিওতে নেওয়া হয়নি। আমি একটু মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীরকম। পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের কখনো মনে হয় যে আপনারা এখানে ঘুরতে আসতে চাইছেন বা ঘুরতে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। আসা খুবই ইজি, এখানে কোনো ট্রাবল হবে না এখানে আসার জন্য, খুব ইজি রুট। আর যেহেতু খুবই পরিচিত একটি মন্দির, সেই জন্য খুব সহজেই আসা যায় এখানে। আর এই গঙ্গার পাড়টাও খুব সুন্দর, যেখানে বিকেলবেলা অনেকে আসে একটু গঙ্গার হাওয়া খেতে, অনেকে আসে একটু বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে। তো খুবই সুন্দর জায়গাটা, নিরিবিলি। আর আজকে তো মনে হয় ভোগ খাওয়ানোর ব্যাপার ছিল, তো যার কারণে দেখলাম ভোগের আয়োজনও হচ্ছিল সাইডে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। করবি নাকি তিলক? বোম বলে এমনি এমনি করা কেন, পয়সা দিতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের মতো এই গিরিবালা মন্দিরের সাথেও একটা লাগোয়া ঘাট রয়েছে, যে ঘাটের ঠিক পিছন দিকটাতেই এই নতুন মন্দিরটা স্থাপন করা হয়েছে, যেখানে এই মা গুপ্ততারার মূর্তি আর শিবলিঙ্গ রয়েছে, যেটা নতুন হয়েছে, যেটা আমরা জানতাম না। আমরা সেখানে গিয়ে একটু দর্শন করে এলাম। আর এখানে মন্দিরের ধারে পুজোর জন্য ফুল, বেল সব কিছুই পাওয়া যাচ্ছিল। যারা নিয়ে বসেছিল এখান থেকে চাইলেও অনেকে কিনে নিয়ে পুজো দিতে পারে। আর গঙ্গায় আসলে মা তো গঙ্গা জল নিয়েই যায়। এখানে এই গাছটাতে প্রচুর টিয়া পাখি ছিল, সেটাই সৃজনী এখানে আমাকে দেখাচ্ছিল। এই তোদের বাড়িতে টিয়া পাখি ছিল না সৃজনী? এখনো আছে? এখন একটা, আগে একটা ছিল, এখন 3টে হয়েছে। হ্যাঁ, মানে আরো 2টো নিয়ে হয়েছে আর কি। কথা বলে একটা কথা বলে, সব বলে নাম। এত কিছু বলে? কি বলিস? বেশি কৃষ্ণ নাম বলে। সাবু মাখা, সাবুর খিচুড়িটা আবার আমার পছন্দ না, কিন্তু সাবু মাখাটা খুব ভালো লাগে। ওই তো গিরিবালার ফুল হয়েছে দেখো মা। আম হবে এবার প্রচুর, এবার আমের বোল আসছে প্রচুর। এটা দুঃখের বিষয়, আমার বাপের বাড়ির আম গাছে বোল আসেনি। কেন গো? আমার মামা বাড়ির আম মানে হিমসাগর আম, মানে ফেল সব আম, এত টেস্টি সেই আম। এবার বলি নাকি আসেনি। আসলে 1 বছর জীবন দেয়, ফল হয় নাকি পাতা বেরিয়ে যায়। শেষ সৃজনীদের বাড়িতে গল্প করে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। না পেলে কি করবো? না পেলে না, তুমি এখন ভালো কলা, এসব কলা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আমি এই বিকালে বেজবো একদিন বলে গেছি। এই কলা, হ্যাঁ বলো, 4টে কত দেবে বলো? 4টে 4 7 28 টাকা। আমার মুখ পুরো চিতো। তরমুজ ঠান্ডা না? না ঠান্ডা, ফ্রিজে রেখেছি নাকি বাইরে? তরমুজটা মিষ্টি আছে। আছে
না কোড়াবো তো, এই তো নারকেল। ওই যেটা আনলাম সেটা? হ্যাঁ আমার দই লাগে না? দই আছে ফ্রিজে, দাঁড়া। এসে ফ্রেশ হয়ে গেলাম বিকজ আবার জ্বর এসে গেছে। যতক্ষণ না প্রসাদ খাবো ততক্ষণ তো ওষুধও খেতে পারবো না। তো মা এখন প্রসাদটা রেডি করছে, তারপর প্রসাদ খাবো। আর নারকেলটা যেটা ওখানে দেখি, নারকেলটা দেখো ফুল হয়েছে, দেখো নারকেলটা তো খাওয়া যায়। খাবি? দেবো করে? না আমি খাবো না। সাবু মাখার প্রিপারেশন হচ্ছে। সাবু মাখাটা শিবপুজোর ম্যান্ডেটরি মাখা হয়ে গেছে। নিয়ে যা। দুধ দিয়ে, কলা দিয়ে, আর কি কি দিয়েছে মা? নারকেল, চিনি, নুন। দই তো তুই খাবি না বললি। আমি দই খাবো না। তো আজকে শিবরাত্রির ব্লগ এখানেই তাহলে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাবেন কীরকম লাগছে আমার ব্লগগুলো। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভগবানের কাছে এটাই প্রে করি, ভগবান যেন সবাইকে খুব ভালো রাখুক। থ্যাংকস ফর ওয়াচিং।